নির্বাচনে সমঝোতা বলে কোনো কথা নেই। নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না। তো আমরা চাই যে এখানে যারা যোগ্য আছে, যারা নির্বাচন করতে যায়, তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এটা আমরা আহ্বান জানাই যে সবাই আসুক। আসলে এটা অনেক ভালো এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। তো আরেকটা জিনিস হলো, আসলে সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। কারণ হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল, সেইগুলি আমরা উত্থাপন করেছি, বিভিন্ন সময় বলেছি যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এগুলি যে কাউন্সিলরদের, জেলা বিভাগের কাউন্সিলর নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেগুলির ব্যাপারে আমরা বিভিন্ন সময় অনেক ওজোর আপত্তি করেছি এবং এটা মনে হয় এখন কোর্টে আছে। এটা ওই জিনিসগুলি যে 17 তারিখ পর্যন্ত জেলা বিভাগের যে কাউন্সিলরদের নাম জমা পড়েছিল সেটা আবার বাতিল করে আবার পরবর্তীতে নতুন করে কাউন্সিলর নেওয়া হয়েছে। আবার 22 তারিখের পরে অনেকেরই নাম নেওয়া হয়েছে। সেটা নিয়েও একটু আমি যেটা শুনলাম যে সেটা নিয়ে একটু আপত্তি তুলেছে কোর্টে, মনে এটা উত্থাপন করেছে আর কি। তো এগুলি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল, বাট নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সমঝোতার ভিত্তিতে নয়। আমার মনে হয় যত দিন যাচ্ছে তত আমরা মনে করছি, কিন্তু যে জিনিসটা ঝুলে আছে সেটা জেলা বিভাগের বিষয়গুলি ঝুলে আছে, আর বাকি জিনিসগুলি কিন্তু ঠিক আছে। আমরা অবশ্যই মনে করি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে সেটা ঠিক আছে। এবং আরেকটা জিনিস, 2005 সালের পরে আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি, অনেক দিন পরে এখানে আসছি নির্বাচন, প্রায় 20 বছর পরে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম। আমি এর ভিতরে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি, কারণ পরিবেশ ছিল না। এমন কোনো বাধা ধরা নিয়ম নয় যে কোনো রাজনৈতিক পরিবারের সন্তান সংগঠক বা খেলোয়াড় হতে পারবে না, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে আমরা চাই যে যারা প্রকৃত সংগঠক তারাই আসুক, এবং আমার মনে হয় যারা আসতেছে তারা অবশ্যই কোনো না কোনো ক্রীড়ার ক্ষেত্রে এবং ক্রিকেটের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে, এবং এটা তারা জড়িত আছে বিধায় কিন্তু তারা বিভিন্ন ক্লাবের কাউন্সিলর হয়েছে এবং নির্বাচনে আসছে। এটা বাজারে একেবারে একটা গুজব। আমরা অবশ্যই যারাই করি না কেন, আমাদের সমমনা 12 জনই আমরা প্যানেল দিব এবং সেইভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এই ক্লাবগুলি কিন্তু মানে ঝুলে গিয়েছিল, বা 15টা ক্লাব, সেই ক্লাবের একটি ক্লাবের কাউন্সিলর ছিলেন ইফতেখার মিঠু। সুতরাং সে একটি আগে থেকে ডিসিশন নিয়েছিল যদি ক্লাবগুলি আবার ফেরত আসে বা নির্বাচন করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি অনুমতি দেয় সেক্ষেত্রে সেই নির্বাচন করবে। সেটারই ধারাবাহিকতায় সে এই সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.